প্রিয় ভাইরা, আমরা গত জুমাবারে একটি বিষয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটা হলো মসজিদ নির্মাণ এবং পরিচালনায় ইসলামিক দিক নির্দেশনা। মসজিদ নির্মাণ এবং এর পরিচালনায় ইসলামিক কিছু দিক নির্দেশনা আছে না নাই? যেহেতু মসজিদ আল্লাহর ঘর পরিচালনার জন্য আমার আল্লাহ কিছু দিক নির্দেশনা দিবেন না, এটা কি হতে পারে নাকি? তাহলে মসজিদ পরিচালনায় আমার আল্লাহ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমাবারে মসজিদ নির্মাণ প্রসঙ্গে আলোচনা করেছি যে মসজিদ নির্মাণ করলে কি হয়, কী লাভ, যারা মসজিদের কাজে সহযোগিতা করবে তাদের কি লাভ, আমরা এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মসজিদ পরিচালনায় আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ তামাম বিশ্বে প্রত্যেকটা দেশেই কম বেশি আছে না নাই? বিশেষ করে বাংলা, পাকিস্তান, এইসব দেশগুলোতে মসজিদের সংখ্যা কম না বেশি? বাংলাদেশ তো এত বেশি মসজিদ আজানের সময় হলে বোঝা যায়, ঠিক কি না? বিশেষ করে ঢাকা তো মসজিদের শহর বলা হয়, ঢাকাকে মসজিদের কি বলা হয়? রাজধানী। এত বেশি মসজিদ, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয় না? বলেন, এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে মানুষ নামাজ পড়তে গেলে গাড়ি দিয়ে যেতে হয়, কারণ অনেক দূর, সচরাচর মসজিদ দেখা যায় না। কিন্তু আমার দেশের মাটি এবং মানুষকে আল্লাহ এত বেশি কবুল করেছেন, যেখানেই যান, যে এলাকাতেই যান, বাড়ির আশেপাশে মসজিদ আছে না নাই? আজানের সময় হলে বোঝা যায় মসজিদ যে কত বেশি, ঠিক কিনা? আমার বাড়িতে একজন আলোচক গিয়েছিলেন, রাত্রিবেলায় উনি আমার বাড়িতেই ঘুমিয়েছিলেন। সকালবেলায় ওঠার পর উনি এত বেশি আনন্দিত হলেন আর বললেন যে তোমাদের তো আর অ্যালার্মের প্রয়োজন হয় না, ফজরের জন্য এক্সট্রা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখার প্রয়োজন হয় না, কারণ তোমাদের এলাকায় যেই মসজিদ, ফজরের আজান সময় হলে ঘুমিয়ে থাকার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। তাহলে মসজিদে যখন ফজরের আজানের সময় হয়, চতুর্দিক দিয়ে যখন আজান শুরু হয়ে যায়, কেউ ঘুমিয়ে থাকবে এটার উপায় নাই, ঠিক কি না? চতুর্দিক দিয়ে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কি না? চতুর্দিক দিয়ে শুধু আজান, আল্লাহই বড়, আল্লাহই বড়। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের দেশকে আমার আল্লাহ মসজিদের জন্য নির্বাচন করেছেন। এত বেশি মসজিদ পেয়ে আমরা খুশি না বেজার? বেশি মসজিদ, দায়িত্ব কিছু বেশি, ঠিক কিনা বলেন? পেট যত বেশি থাকবে, খাওয়া জোগাড় করাও তত বেশি কষ্ট হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, গড়ের জনসংখ্যা যত বেশি, গড়ের কর্তাদের তত বেশি কষ্ট, ঠিক কিনা? যদি টোনাটুনির সংসার হয় তাদের এত বেশি কষ্ট নাই, ঠিক কিনা? একবেলা রান্না করলে আরেকবেলা না করলেও চলে, যে যাও নাস্তা এনে দুইজনে খেয়ে নিব, ঠিক কিনা? কিন্তু ঘরের সদস্য সংখ্যা যখন 10 জন, 11 জন, 12 জন হয়ে যায়, তখন টোনাটুনি না খাইলেও বাকিদের জন্য রান্না করার দরকার আছে না নাই? আপনি খাবেন কি খাবেন না এটা আপনার বিষয়, কিন্তু বাকি আরও যে ঘরে যারা আছে এদের খাবারের দরকার আছে না নাই? তাহলে টেনশন আছে না নাই? তাহলে মসজিদ বেশি হলে আমাদের দায়িত্ব বেশি কিনা বলেন? টেনশন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার মসজিদ পরিচালনায় দিক নির্দেশনা, 1 নাম্বার হলো মসজিদের যে দায়িত্বগুলো আমাদের কাঁধে অর্পিত হয় সেগুলোকে ইমানি দায়িত্ব মনে করা। সেগুলো কিসের দায়িত্ব মনে করা? ইমানি দায়িত্ব। আমরা এখন মসজিদকে মনে করি অপশনাল, এই দায়িত্বটা অপশনাল, এটাকে আমরা গুরুত্ব দেই না, কারণ এটাতে বেতন নাই। তো এটাতে কি নাই? বেতন নাই। এটাতে যদি বেতন দেওয়া হইতো তাহলে সারা মাস মানুষ খাটতো, ঠিক কি না? দেখতেছে দুনিয়ার মধ্যে এর মধ্যে কোনো বেতন নাই, এজন্য মসজিদে খাটার লোক সংখ্যাও খুব কম। কমিটির মধ্যে যদি 14 জন, 15 জন, 20 জন সদস্য হয়, দেখা যায় 2-1 জন মানুষ কাজ করে আর বাকিরা ঘুমায়, বাকিরা জিমায়, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে মসজিদের দায়িত্বগুলো আমাদেরকে ইমানি দায়িত্ব মনে করতে হবে। অনেকে মনে করে আমি দায়িত্বে আছি, হুজুর আমাদের কি বেতন দিয়ে রাখছেন, এত কথা বলেন কেন? আমাদের কি বেতন দেওয়া হয় নাকি?
বেতন না, বেতনের চাইতে আরো বেশি কিছু আপনাকে দেওয়া হয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মসজিদ কার ঘর? আওয়াজ করে বলতে হবে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। তাহলে আল্লাহ কি আপনাকে উপঢৌকন কম দিবেন? কম দিবেন? আল্লাহর ঘরের পরিচালনার দায়িত্ব আপনার হাতে যদি অর্পিত হয়, তাহলে নিশ্চিত আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন। এলাকার হাজারো মানুষ থেকে আপনাকে বাছাই করে আমার আল্লাহ নির্বাচিত করেছেন। ও আব্দুর রহমান, তুমি আর কোনো, তোমার ঘর শুধু নয়, তুমি আমার ঘরটাকেও পরিচালনা করো। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্বটা দিয়েছেন কে? কে দায়িত্ব দিয়েছেন? প্রিয় ভাইয়েরা, কাবা শরীফের চাবি, কাবা শরীফের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় আল্লাহ রসুল দিনের দাওয়াত দেন নাই, কাফেররাও যারা রাখতো, কাবা ঘরের চাবি যাদের কাছে থাকতো, তাদেরকে এত বেশি মর্যাদাবান মনে করা হইতো, সকলেই মনে করতো, হায় রে, আল্লাহর ঘরের চাবিটা যদি আমার কাছে থাকতো, আমি যদি আল্লাহর ঘরের ঝাড়ুদার হইতাম, আমি যদি আল্লাহর ঘরের খাদেম হতে পারতাম। কাফেররাও নিজেরাই আফসোস করত। এই জন্য হাজরে আসওয়াদ যখন জায়গা পরিবর্তনের সময় আসলো, যে এই পাথরকে কে সরাবে, কে বেশি সম্মানিত, কার হাতে এই পাথর জায়গা নড়বে, সকলেই চাইতো এই পাথরটা আমি নড়াবো, আল্লাহর ঘরটা আমি পরিষ্কার করব, এই পাথরটাকে আমি নিজে সরাবো। যখন সকলে মিলে বেজার লেগে গেল, সকলেই চায় আমি আল্লাহর ঘরটাকে পরিষ্কার করব, আমি পাথরটাকে সরাবো, তখন আল্লাহ রসুল একটি ফায়সালা দিলেন। কি দিলেন? ফায়সালা দিলেন, কারোই প্রয়োজন নাই, আসুন একটি চাদরের ভিতরে এই পাথরকে রেখে আমরা সকলে একটু একটু করে হাত লাগাই, চাদরের মধ্যে আমরা সকলে মিলে আল্লাহর ঘরের কাজ করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সকলে খুশি হয়ে গেল না? কারণ আল্লাহর ঘরের কাজটা আমি আল্লাহর বান্দা হয়ে করতে পেরেছি। আমার চাইতে ভাগ্যবান আর কে আছে, ঠিক কি না? তাহলে আল্লাহর ঘরের দায়িত্ব যদি আপনার কাঁধে অর্পিত হয়, তাহলে এটা মনে করবেন না যে আমি হতভাগা। না, এলাকার হাজারো মানুষ থেকে আমার ভাগ্য আমার আল্লাহ খুলে দিয়েছেন, আমাকে আমার আল্লাহ পছন্দ করেছেন, এজন্য তার ঘরের দায়িত্বটা আমার হাতে আমার আল্লাহ সুবর্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য মসজিদ পরিচালনা এক নম্বর, এটা কি মনে করতে হবে? ইমানি দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। আমার আল্লাহ সূরাতুত তাওবা, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা أن يكونوا من المهتدين. سبحان الله. الله سبحانه وتعالى বলছেন, إنما يعمر مساجد الله, নিশ্চয়ই ওই সকল মানুষেরা আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমার আল্লাহ বলেন হতে পারে এই সকল মানুষরাই আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মসজিদ তো তারাই পরিচালনা করবে যারা ঈমানদার। তাহলে আমি যে ঈমানদার, আমার আল্লাহ আমাকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করছি, ঠিক কি না? আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। তাহলে আমার আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, তুমি মুসলমান, তুমি ঈমানদার, ঠিক কি না? তুমি হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের দায়িত্ব কখনো অবহেলার কারণ যাতে না হয়, যে আমাকে দায়িত্বের দরকার কি, আর মানুষকে এলাকায় নাই, শুধু আমি হুজুরের টাকা তুলবো, আমি মসজিদের
বিলের টাকা, এই টাকা, সেই টাকা, আমি কেন যাব? আর কেউ নাই? আমি কি একাই মুসলমান? আমি কি একাই মসজিদে নামাজ পড়ি, আর কেউ পড়ে না? বলে কি বলে না? এমন কথা আসে কি আসে না? শুধু আমাকে দিয়েই হয়, আমাকে দিয়েই হয়, শুধু আমিই করি, আমিই করি, আমি করলে হবে, না করলে হবে না। কেন আমি করব না? দেখি এবার কি হয়। আল্লাহর ঘর মসজিদ কি থেমে থাকবে? বন্ধ হয়ে যাবে? কত সভাপতি মারা গেছে, কত সেক্রেটারি মারা গেছে, কত মসজিদ কমিটি মারা গেছে। মসজিদগুলো কি তালা ঝুলে গেছে? মসজিদগুলো কি বন্ধ হয়ে আছে? আগের চাইতে আরো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বলেন, আগের চাইতে উন্নতি হয় দিনে দিনে মসজিদগুলোতে, না অবনতি হয়? সব জায়গায় অবনতি হইলেও মসজিদে কিন্তু অবনতি নেই, দিনে দিনে উন্নতি। এক সময় আমরা টিনের ঘরে নামাজ পড়ছি, এক সময় আমরা সাইডে দেয়াল উপরে চাল নামাজ আদায় করেছি, ঠিক কি না? কিন্তু এখন সাইডেও ওয়াল, উপরেও চাল, ঠিক কি না? আবার নিচেও কিন্তু কাদামাটি না। আল্লাহ রসুল সেজদা দিয়েছেন, কপালের মধ্যে আল্লাহ রসুলের কপাল মুবারকে কাদা লেগে আছে। কি লেগে আছে? কারণ যেখানে আল্লাহ রসুল সেজদা দিয়েছেন ওই ঘরটা পাকা ছিল না, কাঁচা ছিল। উপরের বৃষ্টি পড়ে মাটিটা কাদা হয়ে গেছে, আর সেই জায়গায় সেজদা দেওয়ার কারণে আল্লাহ রসুলের কপালে মাটি লেগে আছে। সাহাবাই কেরাম বলছেন সুবহানাল্লাহ। তাহলে সেই যুগে মসজিদ ছিল না? ছিল কি না? কাদা মাটির। কিন্তু এখন কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয় নাই প্রিয় ভাইয়েরা। তাহলে সেই যুগেও মসজিদ পরিচালনার দায়িত্ব মানুষরা ছিল, আজও আছে। আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আমি থাকলেও থাকবে, আমি না থাকলেও। তাহলে মসজিদের দায়িত্বটা হলো একটা ইমানি দায়িত্ব, আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আমি ভাগ্যবান যে আমার আল্লাহ এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমি নগণ্য গুনাহগারকে মসজিদের জন্য আমার আল্লাহ বাছাই করেছেন। এটা ভাগ্যের ব্যাপার না? বলেন, আমি যদি না থাকি জুমার দিনে চেহারটা মনে হয় খালি থাকবে। চেয়ারটা খালি থাকবে না? যে খতিব সাহেব নাই আর জুমার নামাজ পড়া লাগবে না, এমন হবে? কত খতিব মারা গেছে, খতিবগিরি কি বন্ধ আছে? কত ইমাম মারা গেছে, ইমামগিরি কি বন্ধ আছে? কত মুয়াজ্জিন মারা গেছে, মুয়াজ্জিনি আজান দেওয়া কি বন্ধ আছে? কত ইমাম সাহেব ছুটিতে যায়, আজান দেওয়া কি বন্ধ থাকে? যে 4 দিন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব ছুটিতে আছে, এখন আর মসজিদে নামাজ পড়ানোর মতো কেউ নাই, আজান দেওয়ার মতো কেউ নাই, ঝাড়ুদার কেউ নাই, এজন্য মসজিদে তালা ঝুলে আছে। এমন দেখছেন কখনো? প্রিয় ভাইয়েরা, যদি এলাকায় কোনো আলেমও না থাকে, ধর্মপান মুসলমান ভাইয়েরা এগিয়ে আসে, মসজিদের দারু দেওয়ার দায়িত্বটা আমি নিতে চাই, মসজিদ খোলার দায়িত্বটা আমি নিতে চাই, আজান দেওয়ার দায়িত্বটা আমি নিতে চাই, ইমামের দায়িত্বটা আমি নিতে চাই। আছে না? না? তাহলে আমরা ইমানি দায়িত্ব পালন করি বিদায় আমরা এগুলোকে গুরুত্ব দেই, ঠিক কি না? এজন্য কখনো মসজিদের দায়িত্বকে অবহেলা করা যাবে না। কি করা যাবে না? করবেন আপনারা? অবহেলা করবেন? আবার অনেকে মনে করতেছে হুজুর আমি তো কমিটিতে নাই, মসজিদের কাজ আমি কেন করব? মসজিদের কাজ আমি কেন করব? এজন্য উনি মসজিদে ঢুকে আর নিচে পাড়া দেয় আর বালু মুছে, পায়ে কি করে? বালু মুছে। আর ইমাম সাহেব, ইমাম সাহেব ভাই কি অবস্থা, কি করছেন কামটা? আজকে জুমার দিন, পায়ের নিচে মাটি আপনি দেখেন না? মুয়াজ্জিন সাহেব কই, খাদেম সাহেব কই? চাকরি কিন্তু থাকবে না, ঠিক কি না? বলেন, মাঝে মধ্যে মসজিদে আসবেন, এসে আপনি সম্মানিত মানুষ, সমস্যা নাই, ঝাড়ুটা নেবেন। কি নেবেন? ঝাড়ুটা নেবেন। এটা আমার ইমানি দায়িত্ব। ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করবেন। তখন খাদেম সাহেব ডাক দিয়ে বলে, ভাই সভাপতি সাহেব রাখেন, আমারে দেন। কি করেন? আমারে দেন, আপনার দরকার নাই, ঠিক কি না? খতিব সাহেব রাখেন, আপনার দরকার নাই, আমারে দেন, ঠিক কি না? তাহলে শিক্ষা হবে কি না? ধমক দেওয়া লাগবে, ধমক দেওয়া লাগবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি সালামের আশায় বসে না থেকে ছোটো ছোটো বাচ্চা যারা সামনে পড়ে এদেরকে আগে সালাম দেন। যখন আপনি আগে সালাম দিবেন, ছোটো একটা বাচ্চাকে ও মাথা নিচু করে দিবে। ও কি করবে? মাথা নিচু করে দিবে, মাথা নিচু করে ওয়ালাইকুম আসসালাম। এর পরের বার ওরে যদি আপনি সামনে পান, জীবনে ওরে আর আগে সালাম দেওয়া লাগবে না। ও আপনারা দেখলেই কি বলবে? আসসালামু আলাইকুম, ঠিক কি না? কারণ ওর শিক্ষা হয়ে গেছে, আমার বাবাই আমারে সালাম দিতেছে, এর চাইতে শরমের কথা আর আছে নাকি? আছে? আছে? এজন্য গালাগালি করার চাইতে আপনি শিক্ষাটা অন্যভাবে দেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য মসজিদের দায়িত্বগুলো, যতগুলো দায়িত্ব আছে
সবগুলোকে শুধু কমিটির দায়িত্ব মনে না করে ইমানি দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? তাহলে মসজিদের দায়িত্ব, মসজিদের কাজে আমার আল্লাহ যদি আমাকে লাগান, তাহলে আমার চাইতে ভাগ্যবান আর কেউ আছে নাকি? তাহলে এক নম্বর কি, মসজিদের দায়িত্বগুলোকে কি মনে করা? সবাই বলতে হবে, কি মনে করা? কমিটির দায়িত্ব। কমিটির দায়িত্ব শুধু? ইমামের দায়িত্ব শুধু? শুধু মুয়াজ্জিনের দায়িত্ব? ইমানি দায়িত্ব। এটা আমাদের সকলের কাজ করা লাগবে। আল্লাহর ঘর, মসজিদটা কিভাবে সুন্দর হবে? এটা আল্লাহর ঘর। আমি যদি মসজিদকে একটু সুন্দর করে দেই, আমার আল্লাহ সুন্দর করে একটি ঘর জান্নাতে আমার জন্য বানিয়ে রাখবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য মসজিদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো তো ইনশাল্লাহ। যে কোনো ঘর, যে কোনো মসজিদ, যে কোনো জায়গা শুধু আমার এলাকার দায়িত্ব আমার, অন্য এলাকার দায়িত্ব আমার না, বিষয়টা এমন না। এটাও আল্লাহর ঘর, পাশেরটাও আল্লাহর ঘর, আশেপাশে যা আছে মসজিদ নামে সবগুলো কার ঘর? সবগুলোর দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? যতগুলো সম্ভব, যতটুকু সম্ভব আমি মসজিদের কাজগুলোকে ইমানি দায়িত্ব মনে করে প্রত্যেক জুমাবার একটু করেন, একটু করার দরকার আছে না নাই? আপনি প্রত্যেক সপ্তাহে একবেলা অন্তত মসজিদের কাজ করেন, যে কোনো কাজ আপনি করে দেন, তাহলে আমার আল্লাহ আপনার অন্তরে যে মরিচাগুলো আছে না, অনেকের আছে ভালো কাজ করতে ভালো লাগে না। ভালো কাজ করতে কি লাগে না? কারণ তাদের অন্তর অপরিষ্কার, তাদের অন্তরে মরিচা ধরা। এটাকে জ্বালাই করা লাগবে, এটাকে পরিষ্কার করা লাগবে। এটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ঘরের মসজিদটা ঝাড়ু দেন, আমার আল্লাহ আপনার অন্তরগুলোকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে মসজিদের কাজগুলোকে ইমানি দায়িত্ব মনে করতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর, নিজেরাও নিয়মিত মসজিদে আসা। প্রিয় ভাইরা, অনেকে আছে মসজিদের দায়িত্ব এদের আছে, কিন্তু মসজিদের যেহেতু কমিটির দায়িত্ব আমার, নামাজের দায়িত্ব মুসল্লিদের। কমিটির দায়িত্ব আমার আর নামাজের দায়িত্ব কার? মুসল্লিদের। পরিচালনা আমি করছি, নামাজও কি আমিও করবো না? আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, অনেকে আছে কমিটির দায়িত্ব নিয়ে খুব গুটাই করে সুন্দর করে বসে আছে, এখন আর নামাজের দায়িত্ব আমার নাই, মসজিদের ফ্যান চালানোর দায়িত্ব আমার, ইমামের বেতন দেওয়ার দায়িত্ব আমার, খতিবের বেতন দেওয়ার দায়িত্ব আমার, মসজিদ পরিচালনার দায়িত্ব আমার, নামাজ পড়ার দায়িত্ব শুধু এলাকাবাসীদের। নামাজে আমাদের যাওয়ার দরকার নাই, আছে না নাই? বলেন। আমি কারো উদ্দেশ্য করে কথা বলছি না, সকলকে লক্ষ্য করে বলছি। তাম পৃথিবীতে যত মসজিদ আছে সকল কমিটিদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা শুধু মসজিদ পরিচালনা করবেন, কিন্তু নামাজে আসবেন না, এই পরিচালনার দরকার নাই। ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, এই জন্য পবিত্র কোরআনে একটি সূরা আমার আল্লাহ নাজিল করেছেন, সূরার নাম সফ। সূরার নাম কি? সকলে আওয়াজ করে বলেন। আপনাদের মুখে কি ট্যাপ মারা আছে নাকি? কথা বলেন না কেন? যখন সামনে অডিয়েন্সরা কথা বলে, আলোচকদের আলোচনা করতে আরও ভালো লাগে। কি লাগে? ভালো লাগে না? তাহলে আমি কথা বলছি এত কষ্ট করে, আপনি বসে আছেন কেন? আপনিও মাঝে মাঝে কথা বলার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ কোরআনে একটি সূরা নাজিল করলেন, সূরার নাম সফ। সূরার নাম কি? আওয়াজ করে, সূরার নাম কি? সফ মানে হলো কাতার। সফ মানে কি? কাতার। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কত নামে সূরা নাজিল করলেন, কাতারের নামে সূরা নাজিল করতেও আমার আল্লাহ বাকি রাখেন নাই। আল্লাহু আকবার। এই কাতারগুলোর গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুল বলেন, মসজিদে আগে আগে আসে, আগের কাতারে বসার কত যে গুরুত্ব, এগুলো যদি মানুষ বুঝতো তাহলে লটারি লাগায়া তারা মানুষে পারাপারি করে আগে বসতো, কার আগে কে মসজিদে আগে বসতে পারে, লটারি দাও, এমনি বসলে হবে না। ঠিক কি না? প্রিয় ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবাই নিতে চাই। মানুষ কম কিন্তু মানুষ বেশি, জিনিস কম, তখন লাগে কি? লটারি। লাগে কি? আল্লাহ রসুল। তাহলে মসজিদের সামনের কাতারে জায়গা তো কম, এজন্য এটাতে বসতে মানুষ পারাবাড়ি করবে। আল্লাহ রসুল বলেন, এটার গুরুত্ব যদি মানুষ বুঝতো তাহলে মসজিদে লটারি লাগাইতো, কার আগে কে আগের কাতারে বসবে। কিন্তু এখন বড় আফসোসের বিষয়, উপরের তালা খালি রেখে নিচের তালা পূরণ করে ফেলে। আছে না নাই? বলে কে সিঁড়ি বেয়ে উপরে উঠবে, উপরে গরম। প্রিয় ভাই, মসজিদে আসার কারণে, নামাজ পড়ার কারণে একটা ঘামও যদি ঝরে, আমার আল্লাহ সেই ঘাম ঝরার প্রতিদান জান্নাত দিয়ে দিবে। আপনি মসজিদে যেতে এক পা সামনে যদি অগ্রসর হন, প্রত্যেকটা কদমে কদমে
আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। তাহলে যদি আমি দোতলায় উঠি, কয়টা সিঁড়ি, সবগুলো সিঁড়িতে উঠার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কি না বলেন প্রিয় ভাইরা? এই জন্য উপরতলা খালি রেখে নিচতলা পূরণ করবো না, আগে আগে বসে দেখে। হুজুর আপনি তো মানুষ দেখেন না, নিচতলায় তো ওই দিন বলতেছে মসজিদে মানুষ কম। বলে হুজুর আপনি তো দেখেন না, উপরে থাকে না, সবগুলো নিচে জিমা আছে না নাই? ভাই আপনি যদি সামনে বসেন আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক কি না? হইতে পারে একটা কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু নিচে যদি বসেন মাইকের সাউন্ড শুনলেন, নাইলে হাতে তো মোবাইল আছে, হাতে কি আছে, টিপা টিপি আছে না নাই? মসজিদে গেলেও বন্ধ নাই, মসজিদে গেলে বন্ধ আছে, বন্ধ নয়। এই জন্য আমরা চেষ্টা করব উপরের যে কাতারে যে তালাতে ইমাম থাকে ওই তালাতে বসার, ঠিক কি না? যদি ওই তালাতে জায়গা না হয় তাহলে নিচে বসার দরকার আছে না নাই? কিন্তু শুধু শুধু কি আগে আগে বসে থাকবো না, আগে আগে বসলে উপরে বসবো, ইমামের সামনে বসবো, তিনি কি বলে সেটা আমি শুনবো আমলের নিয়তে। পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে মসজিদ পরিচালনার যে দিক নির্দেশনা, এটা হলো মসজিদ কমিটিকেও মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। কোথায় গিয়ে আদায় করা লাগবে? আমার আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করলেন, সূরার নাম সফ, সূরার নাম হলো কাতার। 1 এবং 2 এবং 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেরাই পালন করো না? তোমরা এমন দিক নির্দেশনা কেন দাও যেটা তুমি নিজেই করো না? লিমা তাকুলুন মা লা তাফআলুন। প্রিয় ভাইরা, তাহলে আমি মসজিদ পরিচালনার দায়িত্বে আসলাম কিন্তু নামাজে আসলাম না। আমার আল্লাহ বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে খুব গহীর একটি কাজ। আমি করি না, কিন্তু বলার বেলায় পটর পটর, করার বেলায় কিছুই নাই, আছে না নাই? বলেন, ওয়াজ করার লোকের অভাব নাই, কিন্তু আমলের লোকের অভাব আছে না নাই? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? প্রিয় ভাইয়েরা, এই জন্য 2 নম্বরে মসজিদ পরিচালনায় যারা আছি অবশ্যই মাস্ট বি আমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। আমি শুধু দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আমার আল্লাহ আমাকে এত বেশি পছন্দ করেন যে মসজিদের দায়িত্বটা আমার আল্লাহ আমার কাঁধে দিলেন। এখন আমার আল্লাহ ফজরে আমাকে ডাকতেছেন, আমি ঘুমাই থাকতে পারি? আমি ঘুমাই থাকতে পারি? আমার আল্লাহ এত আমাকে মোহাব্বত করেন, আমাকে ডাকতেছেন, আসো মসজিদে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি যেই ঘুমাচ্ছ ওই ঘুমের চাইতে 1000 গুণ মসজিদে আসাটা উত্তম, সালাতটা উত্তম। চলো চলো মসজিদে, আসো আসো মসজিদে। আমার আল্লাহ ডাকতেছেন আপনাকে মোহাব্বত করে, আর আপনি ঘরে বসে থাকলেন, ঘুমায়া থাকলেন। আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবে? খুশি হবেন না বেজার হবে? এজন্য আমি বলবো সকলকে, যারা পরিচালনার দায়িত্বে আমরা আছি, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? বিপদ মুসিবত অসুস্থতা তো আছেই, থাকবেই, ঠিক কি না? সবসময় আমি ইচ্ছা করলেও সব কিছু আমি পারবো না, ঠিক কি না? কিন্তু ইচ্ছা শক্তি যদি থাকে, আমি ঘুমিয়ে থাকলেও আমার আল্লাহ আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। আমার যদি ইচ্ছা থাকে, একজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, তিনি মসজিদে আসতে পারতেছেন না, মনের মধ্যে অনেক দুঃখ, হায় রে আমি যদি সুস্থ হতাম, আমি ফজরটা ঘরে পড়তাম না, আমি জোহরটা ঘরে পড়তাম না, মসজিদে গিয়ে আদায় করতাম। ওই ব্যক্তিটা যদি ঘরেও নামাজ আদায় করে মসজিদে আদায় করার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? কে দিয়ে দিবেন? আল্লাহ। এজন্য 2 নম্বর দায়িত্ব হলো মসজিদ পরিচালনায় যারা আছি অবশ্যই আমাকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? শুধু দায়িত্ব নিয়ে বসে থাকবো যে পরিচালনার দায়িত্ব আমার, নামাজ পড়ার দায়িত্ব আমার না। ওই নামাজ পড়ানোর জন্য একজন ইমাম রাখছি, আর জুমাতে আলোচনার জন্য খতিব রাখছি, ঝাড়ু দেওয়ার জন্য খাদেম রাখছি। এখন আমাদের আর কোনো প্রয়োজন নয়, আমরা যাব মেহমানের মতো সপ্তাহে 1 দিন,
আর মেহমানের মতো আসবো, নামাজ পড়ার দায়িত্ব দ্বারা আমাদের না, আছে না নাই? এমন করা যাবে? করা যাবে না। তাহলে মসজিদ পরিচালনায় দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো নিজেরাও নিয়মিত সালাত কোথায় আদায় করা। 3 নাম্বার আমরা কি আলোচনা করেছি খেয়াল আছে আপনাদের? মসজিদ পরিচালনায় আমাদের করণীয়, হ্যাঁ, 1 নম্বর হলো মসজিদের কাজ করা, এটা হলো ইমানি দায়িত্ব। দ্বিতীয় নম্বর হলো যারা পরিচালনার দায়িত্বে আছেন এরা অবশ্যই গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন। কারণ আমার আল্লাহ বলছেন তুমি এমন কোনো কাজ করবে না যেটা তুমি নিজেই করো না, এমন কোনো কাজের কথা বলবা না যে কাজটা তুমি নিজেই করো না। আইন শৃঙ্খলা বাহিনী যদি আইনের বিপরীত কাজ করে শাস্তি আছে না নাই? ফাঁসি আছে না নাই? বলেন, আইনের দোহাই দিয়ে তারা বাঁচতে পারবে না? শাস্তিটা তাদের আরো বেশি। বলেন, আমার আল্লাহ বলবে তোর মসজিদের দায়িত্ব দিছি আর তুই ফজরের সময় ঘুমাই দিছস? তোমারে আমি এত সুন্দর করে আদর করে মসজিদ পরিচালনা পর্ষদে তোমাকে রাখলাম আর তুমি আমার ডাক সারা না দিয়ে জোহরে ঘুমাই থাকলা, আসরে চলে গেলা, ফজরে ঘুমাই থাকলা, এটা করতে পারলা তুমি? তোমার শাস্তি আরো বেশি হবে, ঠিক কি না? 3 নম্বর মসজিদ পরিচালনায় আমাদের করণীয় হলো তাকওয়ার ভিত্তিতে মসজিদ পরিচালনা করা। কিসের ভিত্তিতে? আল্লাহকে ভয় করে আল্লাহর ঘর আমি পরিচালনা করব। এটা কোনো দলীয় স্থান না, এটা আমলকের মসজিদ না, এটা বিএনপির মসজিদ না, এটা জাতীয় পার্টির মসজিদ নাকি? না জামাতের মসজিদ, না আহলে হাদিসের মসজিদ। কার মসজিদ? ঘরটা কার? আল্লাহর ঘর। এটা সকল আল্লাহর বান্দাদের জন্য এই ঘরটা ওপেন থাকবে, ঠিক কি না বলেন? এখানে দলীয় পরিচয় দিলে হবে না, বাড়াবাড়ি করলে হবে না, অমুক দলের তমুক দলের কোনো স্লোগান এই মসজিদগুলোতে চলবে না, ঠিক কি না? এই মসজিদে একটাই স্লোগান চলবে, সেই স্লোগানটা হলো আল্লাহু আকবার। সেই স্লোগানটার নাম কি? আল্লাহু আকবার। আমার আল্লাহই সবচাইতে বড়, তার চাইতে বড় কেউ আছে নাকি? তাই ভিন্ন কোনো দলীয় স্লোগান মসজিদে চলবে নাকি? দলীয় কোনো প্রোগ্রাম মসজিদে চলবে নাকি? কারণ মসজিদ কি দলীয় ঘর? কার ঘর? কার ঘর? আল্লাহর বান্দারা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মসজিদ কোনো যদি দলীয় হইতো তাহলে এই নিয়ে ভেজাল হইতো কিনা বলেন? বলেন, চেয়ার পরিবর্তন হইলে কমিটি পরিবর্তন হইতো, ঠিক কি না? বলেন, মারামারি আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ এই মসজিদগুলোকে রাখছেন উন্মুক্ত। এটা আল্লাহর ঘর, আল্লাহর সকল বান্দাদের জন্য এই ঘরটা উন্মুক্ত থাকবে। কেউ এর মধ্যে বাড়াবাড়ি সারাসারি করতে পারবে নাকি? বলেন, পারবে নাকি? আমার আল্লাহ বলেন। কিন্তু বাড়াবাড়ির কিছু মসজিদ আছে না নাই? সেই মসজিদের কথা বলতেও আমার আল্লাহ দ্বিধাবোধ করলেন না। আমার আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলে দিলেন সেই মসজিদগুলোর কথা। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম তাওবা। সূরার নাম কি? 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মসজিদ নির্মাণ করে দিরারা, মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ওয়াতাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদেরকে ডিভাইড করার জন্য, আছে না নাই? আছে না নাই? দলীয় মসজিদ, ওই মিয়া অমুক দলের মানুষই এখানে থাকবে, এর বাইরে কেউ থাকতে পারবে না। মানুষদেরকে ফেরকাবাজি করার জন্য যেই মসজিদগুলো নির্মাণ হয়, যেগুলোকে মানুষকে ডিভাইড করার জন্য, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য যেই মসজিদগুলো হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। তারাও বলে, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, যে এই মসজিদ আমরা নির্মাণ করেছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমার আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, ইন্নাহুম লাকাযিবুন, এই সকল মানুষগুলো মিথ্যাবাদী। যারা দলীয় প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ বলেন মানুষকে ডিভাইড করার জন্য যারা মসজিদ নির্মাণ করে, আবার বলে বেড়ায় যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা মসজিদ নির্মাণ করেছি, আমার আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি
যে এরা মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন লা তাকুম ফীহি আবাদা, ওই মসজিদগুলোতে কখনো গিয়ে তুমি নামাজ আদায় করবা না। কে বলছেন? কে বলছেন? কারণ ওইটা মানুষকে ডিভাইড করার জন্য নির্মাণ করা হয়েছে। মসজিদের নামই হয়েছে অমুক দলের মসজিদ, তমুক দলের মসজিদ। তাহলে ওইটা কি তাকওয়ার ভিত্তিতে হইল? বলেন। আমার কথাটা যদি না বুঝেন আপনারা নামাজের পরে আমাকে প্রশ্ন করবেন, অথবা আগামী সপ্তাহের জন্য লিখিত দিবেন যে হুজুর আপনার এই কথাটা আমার বুঝে আসে নাই, আমি আপনাকে বুঝিয়ে দিব 100 বার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে ডিভাইড করার জন্য, মানুষকে ফেরকা করার জন্য, নানান দলে বিভক্ত করার জন্য মসজিদ নির্মাণ করা এগুলো গহিত কাজ। কিসের কাজ? এগুলো ভালো কাজ নয়। শুধু মসজিদ হলেই হবে না, মসজিদের নির্মাণ হতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করে। ঠিক কি না? দলাদলি ফারাফারি করে মসজিদ বানাই ফেলবেন, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেই মসজিদ শুরু লগ্ন থেকেই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করা হয়েছে, তোমার অধিক হকদার হলো তুমি সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে নামাজ আদায় করো। যেই মসজিদের ভিতরে ভেজাল আছে, পরিচালনা পর্ষদে ভেজাল আছে, এদের মনে সমস্যা আছে, এদের উৎপত্তি স্থলই হয়েছে মানুষকে ডিভাইড করার জন্য, সে জায়গায় যাওয়া যাবে নাকি? বলেন। মসজিদ পরিচালনার জন্য নির্দিষ্ট কারিকুলাম আছে না নাই? ইসলামে মনে হয় নাই কোন জায়গায় আপনি মসজিদ বানাবেন, কিভাবে বানাবেন, আল্লাহ কর্তৃক ওয়াকফকৃত জায়গা দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মসজিদ করার জন্য সর্বপ্রথম ওয়াকফ লাগবে। কি লাগবে? যেখানে আপনি জুমা পড়াবেন ওই জায়গাটা যদি ওয়াকফ না হয়, ওই জায়গার মধ্যে জুমা আদায় হবে নাকি? আপনি যে ঈদের নামাজও পড়েন, নাই মনে হয় না এরকম জায়গা। যদি বলি মসজিদের জায়গাটা আল্লাহর নামে দিয়ে দেন, তখন তারা বলে এটা আল্লাহর জন্য দিব না, এটা আমাদের দলীয় প্রোগ্রামের জায়গা। ঠিক কি না? এটা আমাদের খানকা শরীফ, এটা এই শরীফ সেই শরীফ, জায়গা দেওয়া যাবে না, এটা আমাদের দলীয় যারা আছে এরা এখানে নামাজ পড়বে। তাহলে সেই জায়গার মধ্যে আপনি জুমা আদায় করতে পারবেন না। ঠিক কি না? 5 ওয়াক্ত পাঞ্জাগানা পড়তে পারেন, কারণ পাঞ্জাগানা ঘরেও হয়, কিন্তু জুমার জন্য ওয়াকফ লাগবে কিনা? কার নামে? আপনার দলের নামে, না পীর সাহেবের নামে, না কমিটির নামে, সভাপতির নামে, সেক্রেটারির নামে, ইমামের নামে, খতিবের নামে? ওয়াকফ করা লাগবে কার নামে? আল্লাহর নামে। যদি আল্লাহর নামে ওয়াকফ করে দেন, তাহলে আপনার নেতৃত্ব আর সেখানে চলবে না। তাহলে আমার যদি নেতৃত্ব হারায়া যায়, আমি মসজিদে জায়গা দিয়ে লাভ কি? এমন পাবলিকও আছে না নাই? ভয়ে থাকে যে জায়গা ছাড়বো না। কি করবো না? জায়গা ছাড়বো না, আর যত কিছুই হোক, তুমি আসলে আসো, না আসলে না আসো, এটা তোমার ব্যাপার। ঠিক কি না? এমন পাগলামি করা যাবে নাকি? পাগলামি করা যাবে? আপনি মসজিদে যদি দান করতে চান, আপনার জায়গাটা আল্লাহর নামে একবারে ওয়াকফ টেস্ট করে একবারে দিয়ে দেন, এটা আমার, এর মধ্যে আর আমার কোনো পাওনা দাওনা নাই। আপনি মসজিদে জায়গাও দান করবেন আর বড় করে বলবেন এই জায়গাটা আমার, ওই মিয়া আপনার হইলে কি আর ওয়াকফ করছেন? আপনি ওয়াকফ করার পরে কি আর আপনার আছে? এই জায়গা আপনার আছে? তাহলে আপনার বাহাদুরি চলবে? প্রিয় ভাইরা, যদি কারো নামে মসজিদ হয়, এর মধ্যে অনেক ভেজাল। এর মধ্যে কি বলেন? কারণ আপনার আমার সাথে, খতিবের সাথে আমার সম্পর্ক ঠিক থাকে না, ইমামের সাথে আমার সম্পর্ক ভেজাল হইতে পারে, এলাকার মানুষদের সাথে মনে হয় ভেজাল হয় না? হয় কি হয় না? আপনার সাথে আমার সাথে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে পছন্দ অপছন্দের ব্যাপার হতে পারে। যদি লাগালাগি হয়ে যায়, তখন আমি বলবো আমার বাড়িতে আর আসবা না, আমার মসজিদে আর আসবা না। তাহলে মসজিদটা হয়ে যাবে কোন ঠাসা, সকলের জন্য আর উন্মুক্ত থাকবে না। ঠিক কি না? যদি আমার জায়গা থাকে আর আপনার, আমার জায়গায় যদি মসজিদ হয়, আমার নামে যদি মসজিদ হয়, আপনাকে আমি ঝগড়া লাগলেই কি বলবো? ওই সাবধান, আমার জায়গায় যে মসজিদ আসছে এই জায়গাতে পাড়া দিতে পারবি না, বেরিয়ে যা। ঠিক কি না? বলবে কি বলবে না? তখন আর এটা সকলের জন্য কি উন্মুক্ত থাকলো? উন্মুক্ত থাকলো? তখন বেজাল আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন যেটা তাকওয়ার উপর যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন আল্লাহ রসুল মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করেছেন না? আপনারা জানেন কি না? আল্লাহ রসুল খবর নিলেন জমিটা কার নামে। সাহাবাই কেরাম বলেন যে জায়গায় মসজিদ করেন, কিন্তু আল্লাহ রসুল খবর নিচ্ছেন এই জমিটা কার, আগে খবর নাও। খবর নেওয়া হলো 2 জন এতিম সন্তানের এই জায়গা। আল্লাহ রসুল বলেন তাদেরকে তাদের অধিকার দাও, তাদেরকে তাদের প্রাপ্য দাও। প্রাপ্য দেওয়ার পরে সেই জায়গাতে আল্লাহ রসুল মসজিদ বানালেন, ওয়াকফ করার পরে মসজিদ বানালেন। ইচ্ছা করলে এতিমদের জায়গার মধ্যে লাগা দিতে পারতেন না?
ও তো ছোট কথা বলতেই পারবে না, আমরা তো বাহাদুর, ঠিক কি না? তাই দখলদার জমিতে মসজিদ বানাতে পারবেন না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে 3 নম্বরে মসজিদ পরিচালনা আমাদের দায়িত্ব হলো যে তাকওয়ার ভিত্তিতে আপনাকে মসজিদ পরিচালনা করা লাগবে। আমি খুব দ্রুত বলতেছি, কারণ সামনে অনেক আলোচনা আছে, কুরবানির বিষয়ে আলোচনা আছে, হজের বিষয়ে আলোচনা আছে, আবার কুরবানির গরু আপনারা কিনবেন, কিভাবে কিনবেন, কোনটা কিনবেন না, আলোচনা আছে না নাই? আগামী জুমা থেকে এই আলোচনা করা যাবে, এই আলোচনা আর লম্বা করা যাবে না, আমি অল্পতেই বলে নেই শেষ। 4 নম্বরে মসজিদ পরিচালনায় আমাদের দায়িত্ব হলো আমানতদারিতার সঙ্গে আপনাকে মসজিদ পরিচালনা করতে হবে। কিসের সঙ্গে? আমানতদারিতার সঙ্গে। আপনি কে কয় টাকা দিল, কোন খাতে দিল, আপনাকে জাতির সামনে সেটাকে স্পষ্ট করা লাগবে। প্রিয় ভাইয়েরা, অনেকে আমরা আছি যে আমি কালেকশন করছি, দায়িত্ব এই টাকা খরচ করার দায়িত্ব আমার। ওই মিয়া টাকাকে আপনাকে দিছে, টাকার মালিক কি আপনি? আপনাকে দেখে দিছে। এই যে গত জুমাবারে আমি মসজিদের জন্য দান করতে বললাম, অনেকে দান করলো, প্রায় 7-8 হাজার টাকা হয়েছে। এখন এই যে আমি চাইছি, এবিধে কি টাকাটা আমারে দিয়েছেন আপনারা? আমি চাইলে কি 1 টাকাও দিতেন না, কিন্তু কার দোহাই দিয়ে চাইছি? আল্লাহর ঘরের জন্য চাইছি, তাই তো দিয়েছেন, তাই না? তো এটা আমাকে স্পষ্ট করে দিতে হবে, এই মসজিদে অত টাকা আছে, অত টাকা এই খাতে, অত টাকা এই খাতে ব্যয় হচ্ছে, এই টাকাগুলো মসজিদের ফান্ডে আছে, এগুলো সকলের সামনে উন্মুক্তভাবে হিসাব নিকাশ নেয়ার দরকার আছে না নাই? মসজিদ কমিটিকে দায়িত্ব পালন করতে হবে, জবাবদিহি করতে হবে, ঠিক কি না? তাহলে মানুষ এই জায়গাগুলোতে বেশি বেশি করে দান করবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, সেই বিষয়ে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 161 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনেকে আছে অনেক কিছু গোপন রাখে, হুজুর এটা দিছে, আমি গোপনেই রেখে দিলাম, কারো সামনে আর প্রকাশ করলাম না। মসজিদ কার ঘর? এই ঘরে যদি কোনো টাকা আসে, আপনি সকলের সামনে উন্মুক্ত করার দরকার আছে না নাই? আপনার ফান্ডে কত টাকা আছে, এটা জাতির সামনে উন্মুক্ত করার দরকার আছে না নাই? গত সপ্তাহে আমি খাগড়াছড়ি গেছিলাম, মাগরিব নামাজ পড়লাম এক মসজিদে। আমি ওখানে দেখলাম সামনে একটা সাদা বোর্ড, ওই বোর্ডের মধ্যে লেখা মসজিদের বর্তমান ফান্ডে অত টাকা আছে, আয় ব্যয় অত, এই মাসের খরচ বাবদ অত। আমার কাছে গিয়ে এত বেশি আনন্দ লাগলো, এত বেশি উৎফুল্ল লাগলো, যে কোনো মানুষ ওখানে গিয়ে যে আমরা অত টাকা ঋণী আছে, মসজিদ ঋণী আছে, আমিও কিছু টাকা দিয়ে দিই, ঠিক কি না? দিবে কি দিবে না? কিন্তু এটা তো স্পষ্ট হওয়া লাগবে। আপনি তারাবিতে কত টাকা কালেকশন করলেন, ঈদের সময় কত টাকা কালেকশন করলেন, জাতির লোকেটা কত টাকা মসজিদে দেয়, কত টাকা বাকি থাকে, এই সবগুলো জাতির সামনে উন্মুক্ত করার দরকার আছে না নাই? তখন স্বচ্ছভাবে মানুষ দান করবে, ঠিক কি না বলেন? কিন্তু আমি যদি গোপনে রেখে দিই আর বলি নাই, ওই মেয়ে নাই যে ওইটা দেখাও, পকেটটা আলগি দিয়ে দেখাও, পকেট আলগি দিয়ে দেখাও, ভিতরে কিছু নাই, নাইলে আমি মনে করবো অনেক আছে, ঠিক কি না? নাইলে আমি মনে করবো অনেক টাকা আছে, তুমি মিথ্যা বলছো। আপনি পকেটটা আলগি দিয়ে খালি পকেটটা বের করে দেন, মসজিদে কিছুই নাই, আপনারা কিছু দেন, ইমামের বেতন দিতে পারতেছি না, খতিবের বেতন দিতে পারতেছি না, মসজিদের কারেন্টের বিল দিতে পারতেছি না, হিসাব নিকাশ দেখান, তাহলে মানুষ দিবে কিনা? দিবে কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আল্লাহ বলেন, ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যারা গোপন করে, আমার আল্লাহ তাদের হিসাব নিকাশ কিয়ামতের দিন করবেন। কবে করবেন? আমার আল্লাহ বলেন, তুমি তাই পাবা যা তুমি দুনিয়াতে করেছো। তাহলে কোনো কিছু গোপন রাখা যাবে? গোপন করা যাবে নাকি? গোপনীয় কোনো কাজ মসজিদে চলবে না, ঠিক কি না? সব চলবে স্পষ্ট, কারণ জাতির কাজ, আল্লাহর কাজ, আল্লাহর বান্দারা সকলেই যাদের। একটা রিক্সাওয়ালাও মসজিদে এসে বলতে পারবে হিসাব নিকাশ দেখান, এই অধিকার তার আছে, কারণ উনি কে? আল্লাহর বান্দা। উনি কে? আল্লাহর বান্দা। মসজিদ কমিটি যেমন হিসাব চাবে, রিক্সাওয়ালা এসেও, মসজিদে দারোয়ান এসেও হিসাব চাইবে যে হিসাব দাও তুমি, ঠিক কি না? তাহলে উন্মুক্ত যদি থাকে, তাহলে মানুষও প্রফুল্লভাবে সেখানে দান করবে। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর, মসজিদে একটি নীতিমালা অনুসরণ করা। একটা নীতিমালার দরকার আছে না নাই? নীতিমালা ছাড়া আপনি কি কমিটি করবেন, কি করবেন, কিভাবে পরিচালনা করবেন, একটা নীতিমালার আওতায় যদি না আসে, সেটা কিছুদিন পর ভেজাল লাগবে। ভেজাল লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা, এটা শুধু আমি এই মসজিদের জন্য না, এটা রেকর্ড হচ্ছে। পৃথিবীতে যত মসজিদ আছে, সকল মসজিদ পরিচালনা কমিটির উদ্দেশ্য করে আমি আজকের এই আলোচনা করছি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদে একটি নীতিমালা অনুসরণ করা লাগবে যে আপনি কমিটিতে কারা কারা আছে, কিভাবে আছে, বাৎসরিক মিটিং, সাপ্তাহিক মিটিং অথবা মাসিক একটা মিটিং, আপনি মানুষের কাছে একসাথে বসলে তাহলে সেটা কি হবে?
ফলপ্রসূ হবে, মসজিদের কাজগুলো আর থেমে থাকবে না, কারোর জন্য আটকায় থাকবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, 6 নম্বর, মসজিদকে যোগ্য ইমাম, যোগ্য খতিব নিয়োগ দেওয়া লাগবে। মসজিদ একটা বানাইলেন, বানানোর পরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, এখন কিছু বেতন দিয়ে ভালো ইমাম রাখতে নারাজ আছে না নাই? আছে না নাই? বলেন, কোটি টাকা খরচ করে একটা লাইট কিনছে, আর ওই লাইটটা কার হাতে ধরাইছে জানেন? অন্ধ। যিনি কি অন্ধ, ওই অন্ধের হাতে লাইট দিয়ে দিছে, নাও চলো তুমি টিপ দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাও। নিয়ে যেতে পারবে নাকি? নিয়ে যেতে পারবে? এই জন্য ইমাম যাকে নিয়োগ দিবেন, খতিব যাকে নিয়োগ দিবেন, কোনো মূর্খ, পড়া অশুদ্ধ, যার পিছনে নামাজ আদায় হয় না, যিনি ইসলামের জ্ঞান পূর্ণাঙ্গ রাখেন না, যিনি পড়াশোনা করেন না, এমন কোনো খতিবের আলোচনা শোনা যাবে না, ঠিক কি না? আপনি অত বড় আলেম হন নাই যে আল্লাহ গাইবি আলেম আপনাকে দিয়ে দিয়েছে। আপনি প্রত্যেকটা জুমার আলোচনা আমরা সারা সপ্তাহে গবেষণা করার পরেও ত্রুটি থেকে যায়, আর আপনি না পরে মুখস্থ আলোচনা করেন, আর শুধু কিচ্ছা কাহিনী, আর শুধু গজল সঙ্গীত দিয়ে, জিকির দিয়ে সময় পান। আপনার জিকির শোনার জন্য এরা আসছে? এতগুলো মুসল্লি কি আপনার জিকির শোনার জন্য আসছে? তাহলে আপনি বিষয়ভিত্তিক আলোচনা করা লাগবে, যেগুলো এলাকাতে দরকার। এই বিষয়ে যদি আলোচনা করতে আপনি পারদর্শী না হন, এই চেয়ার ছেড়ে দেন, রিক্সা চালায় ভাত খান, তাও আল্লাহ আপনাকে দায়বদ্ধতা কাতারে দাঁড় করাবেন না। কিন্তু আপনি এখানে এত বড় একটা দায়িত্ব নিয়ে গেলেন, এখন মুসল্লি আপনার ভুল ধরে ইমাম সাহেবের, খতিব সাহেবের তেলাওয়াতে ভুল, ইমাম সাহেবের তেলাওয়াতে ভুল, উনি কি বলে না বলে পুরো 1 ঘন্টা আলোচনা করে উনি কি বিষয়ে আলোচনা করলেন আমি এটাই বুঝি নাই। আছে না নাই? আশেপাশে অনেক মসজিদ থেকে মুসল্লি এখানে আসে, আমাদের এখানে আসে। আমি বড় এটা বলি না, আমাদের কাছে অভিযোগ দেয় যে হুজুর কি আলোচনা করে, হুজুর 1.5 ঘন্টা শুনে এখনো বুঝি নাই যে কোন বিষয়ে উনি আলোচনা করেছে। এই জন্য অবশ্যই আপনাকে বিষয়ভিত্তিক আলোচনা করা লাগবে। আপনারা যারা মুসল্লি আছেন, যেই মসজিদেই নামাজ আদায় করেন, আপনি বলবেন হুজুর আপনি যে 1 ঘন্টা আদায় করলেন, আলোচনা করলেন, এত সময় নষ্ট করলেন এত মানুষের, আপনি কি বিষয়ে আলোচনা করলেন বুঝলাম না তো। আপনাকে সামনে আলোচনা করতে আপনি বলে দিবেন আগে বিষয়, আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আপনি বিষয়ের মধ্য থেকে আলোচনা করবেন। আপনি কখনো আমেরিকা, কখন ভারত, কখনো ইন্ডিয়া, কখনো সরকার, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত, আলোচনা করে সময় শেষ, ঠিক কিনা? এই গদ বাঁধা আলোচনা এখন আর মানুষ শোনে না, ঠিক কিনা বলেন? এই জন্য এলাকায় মুসল্লি কম, কিন্তু দূর থেকেও মুসল্লি আসে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য যোগ্য ইমাম খতিব আমাদেরকে নিয়োগ দেওয়া লাগবে। 6 নম্বর। 7 নম্বরে, মসজিদের জন্য ইবাদতের অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করা লাগবে। আপনি মসজিদ বানাইছেন, এখন উপর দিয়ে পানি পড়ে, কারেন্টের লাইনের সমস্যা, ওই সমস্যা সেই সমস্যা, যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে যেতে পারে, এই কোনো জায়গায় মসজিদে মানুষ নিরাপত্তায় নামাজ আদায় করতে পারবে? এই জন্য মসজিদ ইবাদতের অনুকূল একটা পরিবেশ আপনাকে সৃষ্টি করা লাগবে। কারণ আমার আল্লাহ বলেন, মসজিদ আপনি বানাইছেন, এখন ঝাড়ু দেন না সপ্তাহের পরে সপ্তাহ, এখানে মসজিদ মানুষ আসতেই পারে না, এত দুর্গন্ধ, দেয় না ঝাড়ু, পরে না পয় পরিষ্কার, একটা ভালো জামা পরে এসে মানুষ এখানে কমফোর্টেবল করে না, আছে না নাই? প্রিয় ভাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই বিষয়ে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ। আমার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাকামে ইব্রাহিমকে মসজিদের সেজদার জায়গা বানানোর জন্য আমি নির্দেশনা দিলাম। শুধু তাই নয়, ওয়া আহিদনা, আমি দায়িত্ব দিলাম, ইলা ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলকে, আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরকে পরিষ্কার করো ইব্রাহিম ও ইসমাইল, আমার ঘরকে ঝাড়ু দাও, লিত-তাইফিন, যারা তাইফ করবে এদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে এদের জন্য, ওর রুকআস সুজুদ, যারা রুকু করবে সেজদা করবে এদের জন্য তোমরা মসজিদকে পরিষ্কার রাখো। আল্লাহ কাকে বলতেছেন? ইব্রাহিম এবং ইসমাইলকে। এজন্য আপনিও মসজিদ পরিচালনায় আছেন, মসজিদের সামগ্রিক বিষয়ে আপনাকে দৃষ্টি দেওয়া লাগবে। 8 নম্বর, সর্বশেষ 8 নম্বর, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা আপনাকে নিশ্চিত করে মসজিদের দায়িত্ব পালন করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে মসজিদ পরিচালনায় আমি 8টি দিক নির্দেশনা বললাম। কয়টা? 1 নম্বর, মসজিদের দায়িত্বটাকে ইমানি দায়িত্ব মনে করা। মসজিদের দায়িত্বটাকে কি মনে করা, সকলে বলেন? 2 নম্বর, মসজিদ কমিটিতে হয়েছেন, আপনিও নিয়মিত নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা? 3 নম্বর, তাকওয়ার ভিত্তিতে, দলের ভিত্তিতে নয়, তাকওয়ার ভিত্তিতে মসজিদ পরিচালনা করা লাগবে। 4 নম্বর, আপনার মধ্যে আমানতদারিতা থাকা লাগবে।
5 নাম্বার, একটি নীতিমালা অনুসরণ করে আপনি মসজিদ পরিচালনা করা লাগবে। 6 নাম্বার, যোগ্য ইমাম খতিব নিয়োগ দেওয়া লাগবে। 7 নাম্বার, ইবাদতের একটি অনুকূল পরিবেশ আপনাকে সৃষ্টি করা লাগবে। 8 নাম্বার, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা আপনাকে মসজিদ কমিটি হিসাবে আপনাকে নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। এই দায়িত্বগুলো নিজেদের মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।